কি হলো আশালতা? তুমি কি চুপ করেই থাকবে? আমার আমার যে ভয় করছিল। ভয়? কিসের ভয়? কাকে ভয়? আমায়? কেন আশালতা? আমি কি এমন করেছি শুনি যে তুমি আমায় ভয় পাচ্ছিলে? সে কথা নয়, তবে? আমি তো আপনার কথা মতোই আপনার ঘরে যাচ্ছিলাম, কিন্তু খুড়িমা আর শাওরিমা পিছু ডাকলেন। বললেন যে গুরুজনদের সামনে দিয়ে স্বামীর ঘরে ঢুকে দৌড় দেওয়া লজ্জার ব্যাপার। তাই তো আমার লজ্জা হলো। চোখের জল মোছো আশা। দোষটা তোমার নয়, দোষটা আমার। আমি মাঝে মাঝে ভুলে যাই যে তুমি কতটা ছোট। আচ্ছা, ওনারা বললেন আর তুমি বিশ্বাস করে নিলে? আশা, এরপর থেকে যে রোজ রাতে তোমায় ওনাদের সামনে দিয়ে এসেই আমার ঘরের দোর বন্ধ করতে হবে, সে কথা তুমি জানো না? না না না, সে যে ভারী লজ্জার হবে। তাছাড়া ওনারা এও বলেছেন যে আমি নাকি আপনার ঘরে ঢুকে আপনার মাথা চেপাবো। সে শুনেই তো আমার আর পাস হলো না। বটে, এই কথা বলেছে? তা আশালতা, সত্যি করে একটা কথা বলো তো, আমি কি মাছ যে তুমি আমার মাথা চেপাবে? হ্যাঁ, সে আমি জানি না। পাছে আপনার কোনো ক্ষতি হয় সেই ভেবেই তো আমি কাল মাসির সাথে রইলুম। আশালতা, তোমার জ্যাঠামশাইয়ের বাড়িতে তোমার দিদি বৌদি ওনারা আছেন তো? তা তুমি কখনো ওনাদের দেখেছো ওনাদের স্বামীকে আলাদা রেখে ওনারা ওনাদের মাসির ঘরে রয়েছেন? আর তাছাড়া তোমার যদি ভয় এমনকি কষ্টও লেগে থাকে, তাহলে তুমি আমায় জানালে না কেন? তোমার তো উচিত ছিল আমাকে একবার ঘরে গিয়ে জানিয়ে আসা, তাই না? আমি সারাটা রাত তোমার জন্য অপেক্ষা করলাম। আমি এটাও জানি তোমার কিন্তু আমার জন্য এতটুকু মন কেমন করেনি, তাই তো? আমার বড্ড ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। আমি আর কখনো আপনার কথার অবাধ্য হব না। আমার উপরে আপনি রাগ করে থাকবেন না। বোকা, বড্ড বোকা তুমি আশা। তুমি ভাবলে কি করে বলো তো যে তোমার উপর আমি রাগ করে থাকবো? হ্যাঁ, কই দেখি দেখি আমার বোকা বউয়ের মুখটা। দেখো কাণ্ড, এক চোখে কাজল পরে বসে আছে। আশা, চলো আজ আমি নিজের হাতে তোমায় কাজল পরিয়ে দেবো, কেমন? এসো এসো আমার সঙ্গে, দাঁড়াও। আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি, আপনি আমায় যা শাস্তি দেবার দিন। শাস্তি তো তোমার একটা পেতেই হবে। কি শাস্তি?
দাও, তোমার হাতটা দাও। এবার চলো আমার সাথে। কিলো টুনি, তোদের ভুল বোঝাবুঝি মিটলো? চলো। কিরে মই, কোথায় চললি? মইন, মইন আমার কথা শোন, এভাবে চুনির হাত ধরে 5 জনের সামনে যাস না। মইন, মইন, মইন দাঁড়া। মইন আমার কথার জবাব দে যা। মইন আমায় যদি কাকিমা বলে মানিস, দাঁড়িয়ে যা তুই। মইন, কোথায় যাচ্ছিস তুই চুনিকে নে? আশালতাকে ওর ঘরে নিয়ে যাচ্ছি। হ্যাঁ কাকিমা, আমি আশালতাকে ওর নিজের ঘরে নিয়ে যাচ্ছি। তোমার কি তাতে কোনো আপত্তি আছে? আপত্তি আছে মইন? সকালবেলা বাড়ির বউ কাজকর্ম ফেলে শোবার ঘরে গিয়ে বসে থাকবে, তাতে 5 জনের নিন্দে করবে, এ হতে পারে না। বটে। আর যখন সেই বাড়ির বউ ফুলশয্যার রাতে তার খুড়শাশুড়ির ঘরে বসে থাকে, তখন কি 5 জন লোক মুখে কুলু পেটে বসে থাকবে কাকিমা? শোনো কাকিমা, সংসারের এসব আজগুবি নিয়ম আমায় শোনাতে এসো না। আমি এসব একচোখো নিয়মের ধার ধারি নেই। তুই ধার থাকতে না পারিস, কিন্তু আমি তো আর চোখ উল্টে বসে থাকতে পারি না। চুনির হাতটা ছাড় মহিন, নাহলে এক্ষুনি বাড়িতে আবার একটা অশান্তি বাঁধবে। না কাকিমা, হাত আমি ছাড়বো না। চিন্তা করো না কাকিমা, হাত ধরার দায়িত্ব যখন আমি নিয়েছি, অশান্তিটাও আমিই সামলাবো। এসব কি রঙ্গ তামাশা হচ্ছে এখানে শুনি? এই জলে ভাসালাম বিপিন ঠাকুরপো আর বিনোদিনী টোপরের শোলা। এবার দেখি কে কার পিছে পিছে যায়। দেখো দেখো, দুটিতে মিলেমিশে এক হয়ে গেছে। ও জ্যাঠাইমা, তোমার ছেলে আর ছেলের বউয়ের মিল দেখেছো কত? ঠিক যেন হরগৌরী। ও বাবা, আমি তো ভেবেছিলাম ঠাকুরপো বিনোদিনীর পিছে পিছে ঘুরবে, এখন তো দেখছি কেউ কারো পিছু ছাড়ছে না গো। দেখো, অনেক ঝড় ঝাপটা সামলে তবে বউ পেয়েছি। দেখো তোমরা আবার নজর দিও না জানো। আমাদের ভারী বয়ে গেছে নজর দিতে। 10টা নয়, 5টা নয়, একটাই রূপবতী গুণবতী বউ তোমার। এখন থেকে তোমার বউকে তুমি সামলাও বাপু। বলি ও বিনোদিনী, এতদিন তো আমি আমার ঠাকুরপোকে শুধু হ্যাংলা ভাবতুম, এখন তো দেখছি তুমিও কিছু তো কম যাও নে। এখন থেকে স্বামীকে চোখে হারাচ্ছ। সত্যি তুমি আমাকে এমনি করে চোখে হারাবে? এই যে আমার স্বপ্নেরও অতীত বিনোদিনী। পিড়িতি কাঁঠালের আঠা, সে আঠা লাগলে পরে ছাড়ে না।
পিরিতি কাঁঠালের আঠা। জ্যাঠাইমা গুরুজন মানুষ না? তোরা এখন এসব রঙ্গরসিকতা ছাড় দেখিনি? করুক করুক, একটা দিন বই তো নয়। আচ্ছা আচ্ছা, আমি এই কাপড় কানে দিই, ব্যাস। নে, তোরা আনন্দ কর, মনের আশ মিটিয়ে রঙ্গ তামাশা কর। বধূ সুন্দরী তুমি মধুমঞ্জরি। বাড়ির সব শিক্ষে দিককে কি জলাঞ্জলি দিয়েছিস নাকি? আমার পথ ছাড়ো মা, আমাকে আটকে তোমার কোনো লাভ নেই, সরে যাও। বাবা মঈন, তুমি এক বে করেছো বটে। যেই তোমার বউ বললে যে আমার হাত ধরে তুমি নিয়ে চলো সকা, আমি তো পত চিনি নে, অমনি তুমি গুরুজনদের সামনে দিয়ে তার হাতটি ধরে নিয়ে চললে। বলি বাড়ির গুরুজনদের প্রতি ভক্তি ছেড়ে দা সব কি একেবারে শিখে তুলে দিয়েছো বাপ? ছোট কাকিমা, এ বাড়িতে চোরাগুলির কোনো অন্ত নেই, সে কথা তুমিও খুব ভালো করে জানো। আর আশালতা, ও তো ছেলে মানুষ, সবে এ বাড়িতে এসেছে, ওর তো কটা দিন সময় লাগবে সব কটা গলি গুজি চিনে নিতে, বুঝে নিতে। আর স্বামী হয়ে আমারও তো ওর প্রতি একটা কর্তব্য আছে, দায়িত্ব আছে, তাই না? আছে হারিয়ে যায়, সেই জন্যই তো আমি দায়িত্ব নিয়ে ওর হাতটা ধরে ওকে ওর ঘরে পৌঁছে দিচ্ছিল। অত টেরা বেকা কথা আমি বুঝি না বাবু। একটা কথা আমি পরিষ্কার বলে দিচ্ছি, কান খুলে দুজনেই শুনে রাখো। নতুন বউয়ের এখন নিজের ঘরে ঢোকা চলবে না। চলবে না মানে? কেন চলবে না? মা, এবার কিন্তু খুব বাড়াবাড়ি করে ফেলছো। আমি একটা কথা বলে দিচ্ছি, এরপর যদি আমার ধৈর্যের বাঁধ ভেঙে যায় তখন কিন্তু তোমরা আশালতাকে দোষ দেবে না। শোনো মঈন, বর্দির খেয়ে না খেয়ে অনেক কাজ পড়ে রয়েছে, বুঝেছ? শুধু শুধু সকাল সকাল এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করা শখ তার নেই। তিনি যেটা বললেন কান খুলে শুনে রাখতে, সেটা কোনো ফেলনা কথা নয় গো। সেটা তেনার আদেশ বলে মেনো, তাতে তোমারই মঙ্গল হবে গো বাচ্চা। বটে, তাই আদেশের পেছনে যুক্তিটা জানতে পারি? বের প্রথম দিন রাত্রে বরকনে আলাদা ঘরে রইল, ফুল সজ্জে হলো না, এমন কাণ্ডের কথা আমি কোশ্চিন কালেও শুনিনি। বের পর থেকে একটার পর একটা বাধা বিপত্তি ঘটেই চলেছে। তাই আমি স্থির করেছি সুবচনীর পুজো সেরে তবেই নতুন বউ নিজের ঘরে গিয়ে পা রাখবে। পুজো পুজো আর পুজো, এত পুজো করে কি মোক্ষ লাভ হয়েছে শুনি তোমাদের? কয়েকজন লোক বাকিদের অনিষ্ট করে যাচ্ছে, তাদের না বাধা দিয়ে তোমরা কিনা ওই ঠাকুর দেবতার দ্বারে গিয়ে নিজেদের মাথা ঠুকছো। তার থেকে বরং এসব না করে তোমাদের ঠাকুর দেবতাকে গিয়ে বলো ওই মানুষগুলোর মাথায় একটু সুবুদ্ধি দিতে। ঢের হয়েছে মঈন, সংসারের নিত্য পুজো জলাঞ্জলি দে তোমার কথায় নাচলে আমাদের এই সংসার যে একেবারে উচ্চন্নে যাবে সেটা জানতে আমার একটুও বাকি নেই গো। তাই বলি কি, তোমার বিশ্বাস তুমি তোমার কাছেই রাখো, আমাদেরকে তুমি অন্তত পাঠ পড়াতে এসো না। দিদি ঠিকই বলেছে মঈন, ফুলসজ্জের রাত্রে বাধা পড়লো, শুভচুনি ব্রত না করে চুনির ঘরে ঢোকা উচিত নয়। কাকিমা, তুমি খুব ভালো করেই জানো এসব পুজো টুজোয় আমার বিশ্বাসও নেই, ভরসাও নেই। একজন মানুষ তার নিজের ঘরে নিজের অধিকারে যাবে, সেটার জন্য কিনা ঠাকুরের সাহায্য লাগবে? সত্য সব আজগুবি কুসংস্কার। তোর বিশ্বাস না থাকতে পারে মঈন, আমাদের তো আছে। তোর একার মতামতে সংসারটা চলবে না। বেশ তো, তোমরা যতবার ইচ্ছে পুজো করো, যতবার ইচ্ছে উপোস করো, নিজেদের ঘরে ঢোকার আগে সহস্রবার নিজেদের ঠাকুরের অনুমতি নাও, তাতে কিন্তু আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার আর আশালতার উপর এই সব বিচার খাটাতে আসবে না।
তাহলে তুই তুই কোনো কথা মানবি না? না, না শুনবো না। আমি এখন আশালতাকে নিয়ে ওর নিজের ঘরে যাব, ওকে আমি পৌঁছে দেবো। আমি যে সিদ্ধান্তটা নিয়ে নিয়েছি সেটাই হবে, তার কোনো নড়চড় হবে না। সমু, তো তারা কিসের? দেখে হাঁটবে তো। বাবা, বেহারিদা তুমি ধরে প্রাণ এলো। সমু, কি হয়েছে বলো তো? খুব ভয় পেয়েছে মনে হচ্ছে। আর বলো না বেহারিদা, কাল রাত থেকে যা চলছে না, আমি তখন মানে এই বাড়ি থেকে পালিয়ে যেতে পারলে বাঁচি। রাত থেকে? কাল তো মহিন্দার ফুলসজ্জা ছিল। সমু, আমি দেখি কি ওদিকে কি হয়েছে। হ্যাঁ, খেপেছো নাকি বেহারিদা? তুমি শিগগিরই বাড়ি যাও। না না, বাড়ি গেলে কি করে হবে? বৌভাতের খরচের হিসাব নিয়ে মহিন্দার সাথে বসতে হবে। যা যা পাওনা গন্ডা বাকি আছে সেসব বুঝিয়ে দিতে হবে তো। হ্যাঁ, তাহলেই তো সব হয়ে গেল। কিন্তু কি করে বোঝাবে সেইটা ভাবো। বেহারিদা, ওদিকে আগুন জ্বলছে, আগুন। দাদার মাথায় তত্তর করে আগুন জ্বলছে। মহিন্দা রেগে আছে কেন? কি হয়েছে? বেহারিদা, বিশ্রী ব্যাপার একটা। আসলে কাল রাতে দাদার ফুলসজ্জাটা পণ্ড হয়েছে তো, আবার আজকে সকালবেলায় বৌঠানকে নিয়ে মা আর জ্যাঠাইমার মধ্যে ঠোকাঠুকি লেগেছে। মহিন্দার ফুলসজ্জা পণ্ড হয়েছে? সমু, সমু, একটু বলো না, খুলে বলো না আমাকে কি হয়েছে। বলবো না, না মানে বলবো এখানে না। বেহারিদা, তুমি আমার সঙ্গে একটু বাইরে চলো, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। তার মানে আশালতাকে নিয়ে আবার ওরা কিছু সমস্যা তৈরি করেছে। বেহারিদা, এসো এসো আমার সঙ্গে এসো বাইরে, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। ঠিক আছে, তুমি থাকো, আমি আসছি। আমি নিজে গিয়ে দেখে নিচ্ছি। তুই কিন্তু মাত্রাটা ছাড়িয়ে যাচ্ছিস মইন। মাত্রা আমি ছাড়াচ্ছি? বিয়ে স্থির হওয়া স্টক তোমাদের যত রকম স্ত্রী আচার, যত রকম পুজো আচ্ছা, সব মুখ বুঝে আমি মেনে নিয়েছি। আর কি কি করতে হবে গো তোমাদের এই মাত্রায় থাকার জন্য? পথ ছাড়ো, আমায় যেতে দাও। মইন দাঁড়া, মায়ের কথার অবাধ্য হোস নে। দিদি যা বলছেন তো মঙ্গলের জন্য বলছেন। কাকিমা, তুমি মনে হয় ভুলে যাচ্ছ যে আমি এবং আমার মায়ের মঙ্গল অমঙ্গলের ধারণাটা আলাদা। ঠাকুরের দোহাই দিয়ে নিজের জীবন নিয়ন্ত্রণ করব সেরকম শিক্ষা আমি পাইনি, আর সে কথা আমার মা খুব ভালো করেই জানে। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি সবকিছু জেনেও কেন তিনি এরকম জেদ করছে। বাবা মইন, একটা কথা বলি বাপ, বলছি যে আমরা বেঁচে থাকতে তো সংসারের অনিষ্ট এভাবে হতে দিতে পারি না, তাই না? তুমি না হয় ইঞ্জিনি কলেজে পড়ে মেলেচ্ছ হয়েছো, ওই সাহেব সুবোধের আদব কায়দা শিখেছো, ছাইপার সমস্ত কিছু গিলছো, কিন্তু তাই বলে তোমার বউকেও যে মেলেচ্ছ করে তুলতে হবে এমন তো কোনো কথা নেই গো, না? কিন্তু তুমি যা শুরু করেছো তাতে তো মনে হচ্ছে আর কদিন পরে তোমার বউ ওই গাউন পরে এ বাড়ির ঘরময় ঘুরে বেড়াবে বাপ আমার। উনি ঠাকুরে বিশ্বাস করেননি? উনি মিলেচ্ছদের মতো? প্রয়োজন পড়লে তাই করবে। গাউন পরাটা তো কোনো দোষের জিনিস নয় ছোট কাকিমা। গাউনটা হলো বিদেশিদের পোশাক এবং যথেষ্ট ভদ্র এবং সভ্য পোশাক। বিদেশিদের সংস্কৃতির উপরে নাক কুচকে নিজেদের অন্ধ সংস্কৃতি মাথায় তুলে নাচার কোনো কারণ অন্তত আমি দেখি না। ছি ছি, তা কেমন করে হবে? সে যে ভারী লজ্জার ব্যাপার। ফের হয়েছে মইন, বউয়ের সামনে আর মেলেচ্ছদের গুণকীর্তন করতে হবে না। মুখটা বন্ধ করে এবার। মইন, এসব কি বলছিস বাবা? একটা দিন বই তো নয়। কাল যদি শুভচুনি পুজো হয়, কাল রাতেই তো চুনি নিজের ঘরে ঢুকবে। তাছাড়া মেয়েদের ধীরে ধীরে নিজের অধিকার আদায় করে নিতে হয়, সেই সময়টুকু তোকে দিবি। অধিকার? কাকিমা,
যে অধিকারের কথা তুমি বলছো সে অধিকার কিন্তু তোমার চুনি অনেক আগেই অর্জন করে ফেলেছে। যে মুহূর্ত থেকে আমি ওকে আমার স্ত্রীর মর্যাদা দিয়েছি সেই মুহূর্ত থেকে আমার সব কিছুর উপর ওর অধিকার। আর এখন এখন এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে তোমরা ওকে ওই অধিকারের থেকে বঞ্চিত করার চেষ্টা করছো কেন? কারণ ও ছোট বলে? কোনটা ওর অধিকার কোনটা ওর অধিকার নয় সেটা বোঝার মতো ক্ষমতা ওর নেই বলে? ভুলে যেও না, সে ক্ষমতা ওর না থাকতে পারে কিন্তু আমার আছে, এবং স্বামী হিসেবে ওকে সেটা বুঝিয়ে দেওয়া আমার দায়িত্ব, আমার কর্তব্য, এবং আমার কর্তব্য আমি পালন করবই। আশালতা, চলো তোমার নিজের ঘরে চলো, দেখি আমায় কে আটকায়। মইন মহিন্দা